আসসালামু আলাইকুম। বেলা লাইফ স্টাইল থেকে আমি বেলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শুভ নববর্ষ। এটা আমি আজকে দিচ্ছি আমাদের ক্লাবে বা আমাদের সোসাইটিতে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা পয়লা বৈশাখ উপলক্ষে। সকালে ছিল পান্তা, তারপর ছিল মুরগি, তারপর ছিল গরু, খাসি, অনেক কিছুই ছিল। তো যাই হোক, আমরা সেটাতে অ্যাটেন্ড করি নাই, কেন আমরা 10টার আগে কেউ ঘুম থেকে উঠতে পারি না। আমি উঠতে পারি না, তো আমার হাজব্যান্ড না। আর যেহেতু আমার হাজব্যান্ডের প্রচুর কাজ ছিল, সে তো যখন প্রশ্নে আসে না। এখানে লাইভ কনসার্ট হচ্ছে, গান হচ্ছে, এখানে আখের রস, অনেক অনেক আয়োজন দেখেছিল। এখানে আমের জুস, তারপরে অনেক কিছু। আমের জুসটা অনেক বেশি মজা ছিল, চটপটি অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এগুলি কিন্তু সবাই আমাদের এলাকার সবাই চলে আসছে, এমনকি বাহির থেকেও অনেকে আত্মীয়স্বজন আছে, ওরাও আসছে। সকালে পান্তা সবাই এনজয় করেছে। গত বছর আমি পান্তা এখানে এনজয় করেছিলাম, তারপর দুপুরেও ছিল, রাতেও ছিল। কিন্তু এই বছর আর দুপুর আর রাতে রাখে নাই। দুপুরে রাতে সন্ধ্যার সময় একটা কনসার্ট হবে, ওখানে সবাই থাকবে। তো এখানে একটা নাগরদোলা আছে, তারপরে ঘোড়ার গাড়ি আছে, এগুলি সব ফ্রি। একটা তো কিন্তু টাকা লাগে না, ফ্রি। তবে লাইন দিয়ে দিয়ে উঠতে হয়। জাবির তো উঠতে পারছে, কিন্তু জারিয়া উঠতে পারে নাই। জারিয়ার খুব শখ ছিল, আর জারিয়া এটাতে খুবই ভয় পায়। আর এই তো জাবির ওই যে উপরে সবুজ পাঞ্জাবি পরা জাবির, তা এর মধ্যে মনে হয় যে আধা ঘন্টা পর পর যে ও এইটাতে বসে থাকে। আর ঘোড়া গাড়িতে অনেক অনেক বেশি ভিড় ছিল, যার জন্য জারিয়া উঠতে পারে না। অনেক শখ ছিল জারিয়ার, কিন্তু আমি বলেছিলাম বিকালে নিয়ে যাব, কিন্তু বিকালে আর যাওয়া হয় নাই। আর ওখানে কিন্তু এই তো প্রত্যেকটা বাচ্চা এত এনজয় করতেছে, কী বলবো, খুব ভালো লেগেছিল। আর এত এই মানে অন্যান্য বছর থেকে এই বছর অনুষ্ঠানটা খুব বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আর বিভিন্ন রকমের পিঠাগুলি এখানে আছে, পিঠা, তারপর হচ্ছে সকালের নাস্তাটা অ্যাটেন্ড করতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু ওইটাতে অ্যাটেন্ড করতে পারি নাই। আর আসলে কি সত্যি কথা বলতে, এত সকালে গিয়ে যে পান্তা খাবার না, ওই মুডটাও না থাকে না। সকালবেলা হয়তো তো হালকা পাতলা খেয়ে অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠেই পান্তা ভাত বা ভাত, আলু ভর্তা, এগুলি না আমি পারি না। আমার ঘরে কেউ খায় না, কেউ পারে না। মানে একটা ভারী খাবারটার আয়োজন কখনই আমার ঘরে হয় না, কোনো সময় আমি করি না। তা আমি যখনই করি রাতে করি, দুপুরে করি। দুপুরে করলে সবাই খেতে পারে। সকালে যে যেমন একটা রুটি বা এক কাপ চা, এই ধরনের নাস্তাই ভালো লাগে। তাই বাচ্চাদের এনজয়গুলি খুব ভালো লেগেছে। আর যেহেতু এবার একটু কমিটি চেঞ্জ হয়েছে এখানে, মানে কমিটি চেঞ্জ হয়ে নতুন কমিটি হয়েছে, তারপরে এই কমিটিগুলি কিন্তু এখন আরও উন্নত, আর সব কিছু আরও উন্নত করতেছে। স্টলগুলিতে কিন্তু খুব ভালো সেল হয়েছে। এখান থেকে কিন্তু আমি যে পিঠা দেখিয়েছিলাম আমার লাইভে, ওইটা এখান থেকে সেই পিঠাগুলি নিয়েছিল এখান থেকে। আর পিঠাগুলি তেমন বলবো ভালো বলবো না, কিন্তু ওই যে প্যাকেট করার সময় তো এগুলি হয়েছিল, কী বলে, ওই যে কোনো ছিদ্র ছিল মনে হয় প্যাকেটে, যার জন্য কিন্তু একটু পিঠাগুলি নরম হয়েছে। খুব একটা মচমচে ছিল না, একটু নরম হয়ে গেছিলো। আর জারিয়া এটাতে খুব এনজয় করেছে। আর সব যেখানে যায় জারিয়া মানে এই ধরনের রাইডগুলি খুব ভালো, খুবই পছন্দ করে। আর বাচ্চাদের আকর্ষণ করার মতো অনেক কিছুই ছিল, যেমন এটা অনেকক্ষণ মানে জারিয়া দেখতেছিল এটা। আর এই যে এখানে ট্রেন, যেটা টয় ট্রেনটা, এটাও খুব ভালো ছিল, এটাও। তো যাই, সবাই খুব বাচ্চারা খুব এনজয় করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। কেন এটুকুর জন্য কিন্তু আমাদের সবসময় বাহিরে যেতে হয়, অন্তত এইবার বাহিরে যেতে হয় নাই। এই তো বাসায় নিয়ে আসছে এগুলো সব কিছু এনে। আমি আবার এক কাপ চা খেলাম এই পিঠাগুলি দিয়ে, পিঠাগুলি নামালাম। আর যে এখানে আচ্ছা, এটাকে কী বলে, এটা আমি বানাতে পারি। এটা আমার খুব ভালো লাগে, আমি খুব বানাতে পারি এটা। এই তো পিঠা, আমি পিঠা দিয়ে চা খাবো, চা নিয়ে নিয়েছি আমি। আর পিঠাগুলিকে খেয়ে এনজয় করবো। এতগুলি পিঠা তো খাওয়া হয় না, পরে বক্সে ভরে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন। আর সবার কেমন পহেলা শুভ নববর্ষ কাটলো, পহেলা বৈশাখ কাটলো, অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, তার চেয়ে বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। এখানে কিন্তু সসেজ ছিল, সিঙ্গারা ছিল, তারপরে যে সিঙ্গারাগুলি কিন্তু অত মচমচে ছিল না, আলহামদুলিল্লাহ।